সবার মুখে সবসময় সব কিছু ভালো লাগে না। একেক দিন এক একটা তরকারি হোক বা যেকোনো একটা রেসিপি, খাবার একেক দিন এতটা ভালো লাগে যেটা অন্য কোনো সময় আর লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। তো সকাল সকাল উঠে প্রতিদিনই চা খাওয়া হয়। খুব সকালে ভাত খেতে পারি না, এটা আমাদের বাসায় কেউই খেতে পারে না। সে গরম ভাত হোক বা ভালো কোনো আইটেম হোক না কেন, সকালবেলা ভাতটা না মানে একেবারেই মুখে যায়ই না। একটু চা খেলে ব্যাস, আর কিছু দরকার নেই। আর সাথে একটু বিস্কুট হলে তো কোনো কথাই নেই। এইগুলো খেয়ে মেয়েরা আমরা খুব ভালোভাবে চলতে পারি। আমাদের স্যারে চলে গেছে তার ডিউটিতে, মেয়েদের নিয়ে আমি শুধু চাই খেলাম, বিস্কুট খেলাম, মুড়ি খেলাম, এগুলো খেয়ে মোটামুটি সকালটা কেটে গেল। বাচ্চারাও এগুলো খায়, খেতে খেতে হয়তো অভ্যাস হয়ে গেছে, এই জন্য ওরাও সকালবেলা ভাতটা টোটালি খেতেই পারে না। তো দুপুরের আয়োজনে জন্য আসলাম। এখানে হচ্ছে ইলিশ মাছ, কালকে একদম কি বলে তাজা নদী থেকে ধরা মাছ, সেগুলো নিয়ে এসছে। মাছগুলো থেকে বেশ ইলিশ ইলিশ একটা ঘ্রাণ ভালোই আসছে, তাজা তাজা একটা ঘ্রাণ ছিল। সাইজ একটু ছোটো ছিল, বাট ঘ্রাণ ছিল খুব ভালোই। তো এটা দিয়ে হচ্ছে আপনারা কে কী নামে বলেন আমি জানি না, আমি এটা ওই যে গাড়ি বলে কেউ, কচুরমুখী বলে কেউ, এটা দিয়ে রান্না করব। একদিন মানে আমার হাজব্যান্ড একদিন রান্না করছিল, খুব টেস্ট হয়েছিল। তো ওই দিনকার মতো আসলে এতই রান্না করি না কেন, ওরকম টেস্ট আর এখন আর হয় না। তার হাতেই রান্না করে, বাট তারপর ওরকম স্বাদ আর হয় না। তারা যখন ঢাকা কলেজে ছিল, ঢাকা কলেজের হোস্টেলে ছিল, তখন নাকি তারা এভাবে রান্না করে খাইতো। সব কিছু দিয়ে কীরকম কীরকম যেন রান্না করতো, খুব টেস্ট হইতো। তো আমাকেও রান্না করে খাওয়াইছে, তার কাছ থেকেই শিখছি আমি। কিন্তু তারপরে ওই ওই স্বাদ আর হয় না। কিন্তু তারপরে সর্বোপরি তরকারিটা খুব ভালো লাগে। তো আজকে এই যে কচুগুলো, এগুলো আমি কাটতে পারি না, আমি ধরতে পারি না, এগুলো ধরলে আমার হাত অনেকটা চুলকায়, এই জন্য সে আমাকে কেটে দিয়ে গেছে। আর এটাই আজকে রান্না করব। জানি ওই দিনকার মতো স্বাদ আর হবে না। কিছু কিছু দিন না এরকম আসলে সবার ক্ষেত্রেই হয়। একেক দিন এক একটা খাবার এত ভালো লাগে, সেই নিজেই আবার ওইভাবেই চেষ্টা করি, তৈরি করি, কিন্তু হয় না। আবার যে তৈরি করে তার হাতেই তৈরি করাই, কিন্তু তারপরও ওরকম স্বাদ হয় না। এটা আসলে সবার ক্ষেত্রে এরকম হয়। রান্নাটা তাকে দিয়েই করাইতাম। গত ট্রিপ সেই করছিল, তাও মোটামুটি ভালোই লাগছিল। কিন্তু সে কেটে কুটে দিয়ে গেছে, রান্নাটা করতে পারেনি, চলে গেছে। রান্নাটা আজকে আমিই করছি। তারপরও মোটামুটি ভালোই লাগছে, কিন্তু তার মতো অতটা স্বাদ হয়নি। আমার অনেক রান্নাবান্নাই আমি তার কাছ থেকে শিখছি। সে যেহেতু ঢাকা কলেজের মানে হোস্টেলে ছিল, ওখানে আরও অনেকগুলো একসাথে ছেলেরা ছিল যখন, তখন তো নিজেরা রান্না করে খাইতো। তো ওইখান থেকে সে মোটামুটি রান্না নিয়ে ভালোই অ্যাক্টিভ। আর আমার অনেক রান্নাবান্না আমি তার কাছ থেকেই শিখেছি। বড় বড় ভারী আইটেম যাই হোক না কেন, আমি তার কাছ থেকেই শিখেছি। তো সব কিছু জোগাড় হয়ে গেছে রান্নার জন্য, একদম পারফেক্ট। বাট এখন রান্না করার ভিডিওটা আর পসিবল না, কারণ তাহলে হচ্ছে রান্নাটা অনেক মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।